ওয়েলকাম মাই চ্যানেল। আমরা ওই আগের দিন কেভিপিওর এসএ টাইপের উপর একটু ডিসকাস করেছিলাম। সেখানে আমি ওই এসএর সিলেবাসের কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেটা বলেছি। আজকের ওই এসের রিয়াল নাম্বারের উপরে আমরা ডিসকাস করব। এবছর যারা কেভিপিওয় বসবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউটা দিতে হচ্ছে না, যে ভালো রেজাল্ট করবে সে সরাসরি সিলেক্ট হতে পারবে। এই রিয়াল নাম্বার এর আজকে একটু আলোচনা করব। রিয়াল নাম্বার বলতে আমরা কি জানি? এই রিয়াল নাম্বার এটা নাম্বার মধ্যে একটি পার্ট দিয়ে ওই রিয়াল নাম্বার থেকে আরো বিভিন্ন ভাগ আমরা পাই। সাপোজ মনে করো একটা নাম্বার লাইন, এই নাম্বার লাইনের উপরে more than one মানে many point, there are many points on number line. every points are real number. suppose একটা পয়েন্ট 0 একটা 1 এদের মাঝে একটা হাফ বা আর এই জায়গায় √2, এই 0 1 হাফ √2 always real number. নাম্বার লাইনের উপরে যত পয়েন্ট থাকে প্রতিটি পয়েন্ট হচ্ছে রিয়াল নাম্বার। এই নাম্বার থেকে আমরা কি পেলাম? একটা রিয়াল নাম্বার। এই রিয়াল নাম্বার মানে যাকে বলা হয় বাস্তব সংখ্যা, আর আরেকটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব, যেটা ইমাজিনারি বলি। কি বলি? ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বার এই সংখ্যা রেখার উপরে দেখানো যায় না। যেমন যে কোনো নাম্বারের স্কয়ার করলে, ধরো -1 তার স্কয়ার করলে নেগেটিভ। যে নাম্বারগুলোর স্কয়ার করলে নেগেটিভ পাবো সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তার মানে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা দিয়ে কিছু থাকলে সব ইমাজিনারি। আর এটা রিয়াল নাম্বার। এই রিয়াল নাম্বারটাকে আমরা বিভিন্ন ভাগ করতে পারি। একটা আমরা ইন্টিজার করতে পারি। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আর আরেকটাকে আমরা ফ্র্যাকশন করতে পারি। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। এবারে ইন্টিজার গুলোর মধ্যে অনেক ভাগ পাবো আমরা। আর এখানে আমরা যে ফ্র্যাকশন, তার আগে এই যে রিয়াল নাম্বার, এর মধ্যে আরেকটা পার্ট আমরা দেখাতে পারি। দেখো, এই রিয়ালের একটা দেখাতে পারি আমরা রেশনাল। রেশনাল মানে মূলদ। আর একটা আমরা ইরেশনাল। আচ্ছা, ইরেশনাল আর ইমাজিনারি জিনিসটা আলাদা। ইরেশনাল মানে হচ্ছে অমূলদ। এই অমূলদ যেমন √2 √3 এগুলো। আর রেশনাল মধ্যে আবার এইগুলো পড়ে যাচ্ছে, ইন্টিজারও পড়ছে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ফ্র্যাকশনটা পড়ছে। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। আচ্ছা, এই ফ্র্যাকশনের আবার দুটো ভাগ হয়। একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশন মানে হচ্ছে সামান্য ভগ্নাংশ। আর একটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। তার মানে ফ্র্যাকশনের দুটো টাইপ হচ্ছে, একটা ভালগার ফ্র্যাকশন, একটা ডেসিমাল ফ্র্যাকশন। এই ইন্টিজারের মধ্যে কিছু ভাগ পাবো। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর একটা পাবো আমরা নেগেটিভ ইন্টিজার।
এই পজিটিভ ইন্টিজারের মধ্যে আমরা এইগুলো পাবো আর কি ন্যাচারাল নাম্বার। এই পজিটিভ ইন্টিজারের নাম কি? ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। এছাড়া ইন্টিজারের মধ্যে একটা এ থাকে 0, যেটা এই জিরোটা 0 পজিটিভ নয় আবার নেগেটিভও নয়, তাহলে 0টা কিন্তু ইন্টিজার, তার থেকে ছোটগুলো নেগেটিভ ইন্টিজার আর বড়টা হচ্ছে পজিটিভ ইন্টিজার। এই পজিটিভ ইন্টিজারকে ন্যাচারাল নাম্বার বলা হয়। এছাড়া ইন্টিজারের মধ্যে এই 0 আর পজিটিভ ইন্টিজার 1 2 3 এইগুলোকে একত্রে নিয়ে একটা নাম দেওয়া হয় কি? হোল নাম্বার। হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? এছাড়া এই যে পজিটিভ ইন্টিজার যেটা পেলাম ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার থেকে আমরা এই ভাগগুলো বলতে পারি, যেমন প্রাইম, মৌলিক, কম্পোজিট, কম্পোজিট মানে যৌগিক, আর একটা হচ্ছে প্রাইম হলো মৌলিক, এটা যৌগিক, আর আরেকটা পারফেক্ট আসে, পারফেক্ট নাম্বার। এবারে এই প্রাইমের মধ্যে আবার আমরা কি ভাগ পাই? কো প্রাইম থাকে, কো প্রাইম, টুইন প্রাইম, আর প্রাইম ট্রিপলেট। প্রাইম ট্রিপলেট এগুলো পাওয়া যায়। কো প্রাইম, টুইন প্রাইম, এই প্রাইমটা পুরো লিখলাম না, PRIME, আর প্রাইম ট্রিপলেট, আর কম্পোজিট নাম্বার মানে যৌগিক, এটা মৌলিক, আর এটা পারফেক্ট নাম্বার মানে যেটা উৎপাদকগুলোর সমষ্টি ওই সংখ্যাটা দ্বিগুণ হবে। যেমন 6 এর উৎপাদক 1 2 3 আর 6, এদের সমষ্টি করলে 12 হবে, এটা ডবল। এই 6 এর পরে 28 হবে। এগুলো পারফেক্ট নাম্বার। ক্লিয়ার? নেগেটিভ ইন্টিজার জানি আমরা, মানে -2 -3 এগুলো। এই ভালভার ফ্র্যাকশনকে আবার তিনটে ভাগ, একটা হচ্ছে প্রপার প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে ইমপ্রপার অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র মিক্সড ফ্র্যাকশন। এগুলো ছাড়া একটা কমপ্লেক্স ফ্র্যাকশন আছে, যেটা সবগুলো মিলে না। কোনো ফ্র্যাকশনের উপরের ফ্র্যাকশন থাকবে আবার নিচেও ফ্র্যাকশন দিয়ে টোটালটা কমপ্লেক্স ফ্র্যাকশন একটা থাকে। তাহলে প্রপার, ইমপ্রপার, মিক্সড। এই ডেসিমাল ফ্র্যাকশন আবার দুটো টাইপ, একটা হচ্ছে ফাইনাইট মানে সসীম, একটা হচ্ছে ইনফিনাইট মানে অসীম। এই ইনফিনাইটটা আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে রেকারিং আবৃত্ত, আর একটা হচ্ছে নন রেকারিং অনাবৃত। তাহলে এই যতগুলো বললাম একমাত্র নাম্বারের এই ইমাজিনারিটা বাদ দিয়ে রিয়াল নাম্বার, এই রিয়াল নাম্বার থেকে এতগুলো, এইগুলোর থেকে আমার বিভিন্ন রকম কোশ্চেন সেট করে দেওয়া হয়। তাহলে আমি এই রিয়াল নাম্বার সম্পর্কে একটা কনসেপ্ট দিয়ে দিলাম, কি কি হচ্ছে রিয়াল নাম্বারের মধ্যে পড়ছে। এবার এখান থেকে কোশ্চেনের বিভিন্ন টাইপ থাকে। সাপোজ আমি একটা কোশ্চেন এখান থেকে, এই যে এতগুলো নাম্বার দিয়েছি, ধরো রিয়াল নাম্বারের মধ্যে এটা পজিটিভ রিয়াল ধরলে আমার তাহলে এই ন্যাচারাল নাম্বারটা পড়ে যাবে। সরি, ভুল বলছি, পজিটিভ রিয়াল বললে রিয়ালের মধ্যে আবার ফ্র্যাকশনও পড়ছে, তো কারণ প্লাস হাফটাও পজিটিভ রিয়াল। ঠিক আছে, তো শুধু রিয়ালই বলছি। তাহলে রিয়াল নাম্বারের মধ্যে এ আর বি দুটো রিয়াল বলছি, তবে এই দুটো আমরা এই যে ন্যাচারাল নাম্বারটা নিলাম, এখানে প্রাইম এগুলো বললাম,
কিন্তু এইগুলোর ভিতরে আমার ভাগ থাকে, যেমন একটা অড আর আরেকটা হচ্ছে ইভেন। অড মানে হচ্ছে আমার বিজোড় আর ইভেন মানে জোড়। তাহলে এইগুলো আমার অড ইভেন আসে, অডও হয় আবার ইভেনও হয়। তাহলে আমি যদি এ কমা বি সাপোজ মনে করছি অড ইন্টিজার, আর ইন্টিজার বলে দেওয়া মানে কিন্তু পূর্ণ সংখ্যা, আর ফ্র্যাকশন আসবে না। দেখো ইন্টিজার ফ্র্যাকশনের পার্ট আলাদা, ইন্টিজারের পার্ট এগুলো আছে। তাহলে এ কমা বি অড ইন্টিজার, ঠিক আছে। দিয়ে এবারে যদি এখান থেকে কোশ্চেন করি, the a square plus ab plus b square cannot be divisible by, বলে আমি অপশন দিচ্ছি 1 নম্বর 4, 2 নম্বর 3, 3 নম্বর 5, 4 নম্বর 7। তাহলে এখানে a square plus ab plus b square cannot be divisible, a square plus ab plus b square, মানে এই সংখ্যাটা এগুলোর মধ্যে কোনটা দ্বারা ডিভিজিবল হবে না, বিভাজ্য হবে না। আর a কমা b অড ইন্টিজার বলে দিয়েছে, বাস এইটি মাথায় রাখবে। এবারে এক্ষেত্রে আমার a গ্রেটার দ্যান b, যদি কন্ডিশন আরো দিয়ে দিই আরো ভালো। তাহলে এটা কিভাবে ক্লিয়ার করবে, দেখো এখানে দেখো এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ক্যান নট বি ডিভিজিবল বলছি। তাহলে এক্ষেত্রে দেখো আমি a আর b অড ইন্টিজার বলছি, তাহলে a মাইনাস b টা কি হবে, দুটো অড থেকে যদি আমরা এই দুটো অড নাম্বার তাদের যদি মাইনাস করি, সাপোজ একটা 7 একটা 5, যদি মাইনাস করে দিই কি আসবে 2, ক্লিয়ার। তাহলে এইটা কি চলে আসবে, ইভেন, ক্লিয়ার। আচ্ছা, আর a আর b দুটো অড, এদের মাল্টিপ্লাই করলে কি হবে, ধরো 7 × 5 করলে এখানে কত হচ্ছে 35, মানে এটা তখন চলে আসবে অড, ক্লিয়ার। এই অডের সঙ্গে যদি আরেকটা অড মাল্টিপ্লাই করি তাহলে সেটাও অড অডে কি আসবে, অডই হবে। যদি আরেকটা অড নাম্বার আমরা এর সঙ্গে মাল্টিপ্লাই করি, তাহলে অড নাম্বার থেকে অড নাম্বার যখন সাবট্রাকশন বা বিয়োগ করব অড হবে, এই ইভেন হবে। কিন্তু অড নাম্বার আর অড নাম্বার যখন মাল্টিপ্লাই করব তার রেজাল্ট অলওয়েজ অড আসবে, এটি মাথায় রাখবে। এবারে দেখো যে a মাইনাস b, এটা আমার তাহলে কি হয়ে গেল, ইভেন হবে, যেহেতু এই দুটো আমার কি ছিল, অড। অড মানে বিজোড় আর ওটা ইভেন মানে জোড়। এবারে আমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে আমি লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 3ab। এটা অ্যারেঞ্জ করে নিয়ে দেখো, এটা ভাঙলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো মাইনাস 2ab প্লাস 3 এটা আসবে, তো ওটাকে আমরা লেখা যায়। আচ্ছা, a মাইনাস b টা আমার ইভেন, ইভেনের ফর্ম হচ্ছে কি 2n, তাহলে এটা 2n লিখলে তার হোল স্কয়ার প্লাস 3ab, এইটা হচ্ছে 1, তাহলে এইটা 4n স্কয়ার প্লাস 1। এই টোটাল যেটা এলো 4 এর মাল্টিপ্লাই, মানে এইটা 4 এর মাল্টিপ্লাই হচ্ছে, আর এটা কি অড সংখ্যা, তার মানে ইভেন প্লাস অড, মানে টোটালটা অড হয়ে যাচ্ছে। তাহলে আমার এই যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশনটা যদি অড হয়ে যায় তাহলে কোনো অড নাম্বারকে কি ইভেন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে? যেহেতু 4টা আমার ইভেন, বাকিগুলো অড আছে, এগুলো মে বি ডিভিজিবল, বাট 4 is even number, so 4 is
ক্যান নট বি ডিভিজিবল, সরি এত মানে এত ক্যান নট বি ডিভিজিবল বাই 4, তাহলে চারটা অপশন হবে, কারণ আমার এইটা পুরো কি এসেছিল, টোটালটা আমার অড আসার জন্য এটা 4 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে বোঝা গেল এইভাবে প্রশ্নের সেট থাকে। এইভাবে ন্যাচারাল নাম্বারের উপরে আরো অনেক রকম থাকে। আরেকটা আমি দেখাই, এটা পজিটিভ বললাম, নেগেটিভ, সব যতগুলো বললাম রিয়েল নাম্বারের উপরে একটু মাথায় রাখবে। এবারে সাপোজ মনে করো আমরা পিথাগোরাসের ফর্মুলাটা সবাই জানি। পিথাগোরাসের ফর্মুলাটা কি, এ বি সি, এই অতি স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সরি অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই কন্ডিশনটা আমরা জানি। এইটা দিয়ে এখানে যদি আমরা 3 4 5 নিই, তাহলে আমরা জানি 5 স্কয়ার সমান 3 স্কয়ার, এটা হয় সর্বদা, ক্লিয়ার। কিন্তু এইটার উপরে বেস করে ওই রিয়েল নাম্বারের উপরে পড়ে যাচ্ছে 5 3 4, এটা তো রিয়েল নাম্বার। এইটার উপরে বেস করে যদি আমার কোনো কোশ্চেন সেট করে, সাপোজ বলছি কেমন করতে পারে, সাপোজ মনে করো এরকম 2 নম্বর কোশ্চেন, 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ মানে ক্রমিক পরপর, 3 consecutive natural number মানে তিনটে পরপর স্বাভাবিক সংখ্যা গ্রেটেস্ট মানে স্কয়ার অফ দ্য কমা দিচ্ছি, square of largest number cannot be equal of sum of square of other two, cannot be equal of sum of square of other two, মানে অন্য দুটো স্কয়ারের সামেশন মানে sum of square of other two। বলছে কি স্কয়ার অফ লার্জেস্ট নাম্বার, এখানে লার্জেস্ট নাম্বারটা স্কয়ারটা অন্য দুটোর ইকুয়াল হবে না, এটা তো ইকুয়াল করে দিয়েছি, ইকুয়াল হবে না when smallest number greater than smallest number is বলে অপশন দিচ্ছি, একটা 4 একটা 3 একটা 5 একটা 6, 1 2 3, একটা হচ্ছে 5 আর একটা 6, এই যে চারটে অপশন দিলাম এটার মধ্যে কোনটা হবে? প্রশ্নটা আবার বলছি, 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, লার্জেস্ট নাম্বারের স্কয়ারটা অন্য দুটো নাম্বারের স্কয়ারের ইকুয়াল হবে না, কখন? স্মলেস্ট নাম্বারটা তখন কি হলে এটা হবে না, ব্যাস। স্মলেস্ট নাম্বারের কি কন্ডিশনে? আরো ভালো করে এটা সলভ দেখো। সাপোজ স্মলেস্ট নাম্বার আমি n নিলাম, স্মলেস্ট নাম্বারটা লেট n,
3 consecutive natural numbers, next number n plus 1, next number n plus 2, largest number n plus 2, তাহলে n plus 2 তার হোল স্কয়ারটা মানে স্কয়ার অফ লার্জেস্ট নাম্বার is equal to smallest number square plus other 2 other smallest number square যখন সাম করে দিচ্ছি তাহলে এইটার সঙ্গে এইটা ইকুয়াল আমি ধরে নিচ্ছি। এবারে এইটা যদি লেফটে আসে, দেখো এইটা যদি আমার লেফটে চলে আসে তাহলে কি হবে, এটা ভেঙে দিচ্ছি আমি, n স্কয়ার প্লাস 4n প্লাস 4, এটা মাইনাস n স্কয়ার, এটা মাইনাস n স্কয়ার মাইনাস 2n মাইনাস 1 0 হচ্ছে। রাইট থেকে লেফটে 0, এটা ক্যান্সেল। আর এখান থেকে আমার 2n যাবে, এটা n স্কয়ার, তাহলে মাইনাস কমন n স্কয়ার মাইনাস 2n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সরি এটা 0 দেখছি এক মিনিট, এটা 0 হতে হবে আর কি। এটার মান 0 হলে আমার এই কন্ডিশনটা হচ্ছে, যদি এটা 0 হয় তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা ফ্যাক্টরাইজেশন হচ্ছে, দেখো এটা হচ্ছে n minus 3 into n plus 1, এটা is equal to 0 হবে যখন n সমান 3। তাহলে একমাত্র স্মলেস্ট নাম্বারটা যদি 3 হয় তাহলে আমার এই ফর্মুলাটা পরপর 3টি কনজিকিউটিভ মানে ক্রমিক সংখ্যার বর্গ এটা হবে, এই কন্ডিশনটা মানবে। কিন্তু 3 এর বেশি যদি হয়ে যায় তাহলে এখানে বলেছি আমি এটা হবে না, ক্যান নট বি, কখন হবে না, when a smallest number is কি হবে 3 হবে না এগুলো, তখন আমার দেখো অ্যানসার গুলো দেখো 4 5 6 এইগুলো যখনই আমার হবে তখন এই কন্ডিশনটা আর ফুলফিল হবে না। এবারে যদি বলি লার্জেস্ট নাম্বার স্কয়ার অফ লার্জেস্ট নাম্বার বি ইকুয়াল of sum of square other two when a smallest number is, তাহলে অলওয়েজ এইটাই आंसर হবে 3, আর ক্যান নট বি দিলে তখন এই তিনটে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বা এখান থেকে প্রশ্নের সেট এরকম থাকতে পারবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3 বা গ্রেটার দ্যান 3 হলে এই কন্ডিশনটা হবে, এটাও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এই একই এই ফর্মুলাটা আমরা জানি, কিন্তু যখন এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে তখন এইভাবে আমাকে দেখে কনসেপ্টটা করতে হবে। ওকে, নেক্সট। তাহলে এই ন্যাচারাল নাম্বারের উপরে খুব জটিল প্রশ্ন বা খুব এর দিবে না যাতে স্টুডেন্ট না পারে, কিন্তু আমরা যে বিষয়টা জানি সেইগুলোর উপরে ছোট ছোট টপিকের উপরে দেয়া থাকে। সাপোজ আমরা এরকম ধরনের ম্যাথ এমনি করে থাকি, মনে করো কোনো একটা নাম্বারকে আমি একটা এক্সাম্পল নিয়ে বুঝাই না, মনে পড়ছে না, ধরো 10 নাম্বার নিলাম, এই নাম্বারকে মনে করো 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে 3 3 9, এটা 1 রিমাইন্ডার থাকছে। তো দেখো এখানে আমরা এই যে এটাকে বলে ডিভিজার, কি বলে ডিভিজার, ডিভিজারের কাজ হচ্ছে কাউকে ডিভাইড করে দেওয়া। তাহলে এই ডিভিজার একে ডিভাইড করছে, তাহলে এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা কোশেন্ট, কোশেন্ট মানে ভাগফল, আর এটা হচ্ছে রিমাইন্ডার, ভাগ শেষ। আচ্ছা, এক্ষেত্রে দেখো ডিভিজার, ডিভিডেন্ড, কোশেন্ট আর রিমাইন্ডার, এই 3টা আমি যদি D1 ধরি তাহলে আমার R1 টা এখান থেকে 1 হলো। ওকে, আরেকটা নাম্বার নিচ্ছি সাপোজ, আচ্ছা এই নাম্বারটাকেই করি, ধরো 10 কে আমি
4 দিয়ে ডিভাইড করব, তাহলে 4 2 কি 8, তাহলে আমার এটা 2 রিমাইন্ডার, তাহলে এই 4টা হচ্ছে d2 আর r2 হচ্ছে আমার 2। ক্লিয়ার? এবারে এই যে নাম্বারটা একটু বড় নিলে ভালো হতো, একদিন দাঁড়াও, 3 9 27, 3 10 30, অসুবিধা নেই, ছোট থাকতে থাকো। তাহলে এই ক্ষেত্রে আমার এই 3 আর 12, 3 আর 4 এর 12, এইটা দিয়ে যদি আমরা এই নাম্বারটাকে ডিভাইড করি, তার মানে 12 কে কত দিয়ে, সরি 12টা কতকে ডিভাইড করব আমরা, 10 কে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই 10টা যেহেতু 12 এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে এই ধরনের নাম্বারে কি ভাগ হয়, ভাগশেষ থাকে। ভাগশেষ সব সময় পজিটিভ হয় আবার নেগেটিভ হয়, এগুলো কনসেপ্টটা থাকতে হবে। পজিটিভ হয় নেগেটিভ হয়, কিন্তু আমরা পজিটিভ ভাগশেষের সঙ্গে পরিচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই যেটা মাইনাস আছে সেটা এর থেকে বিয়োগ করে দিতে হয়। এটা আমি ন্যাচারাল নাম্বারে আমার কিছু ভিডিও আছে, সেখানে কেউ যদি দেখো সেটাতে বুঝতে পারবে। তাহলে আমরা এই জটিল ব্যাপারটা এখন যাচ্ছি না, এটার উপরে আরো অনেক ব্যাখ্যা আছে কিভাবে নেগেটিভ পজিটিভ বলে, আমার ন্যাচারাল নাম্বারের ভিডিওটা দেখে নেবে। আমি আর একটা সুন্দর এক্সাম্পল নিয়ে এটা আমি বলে দিচ্ছি, দেখো এটা একটু কমিয়ে দিচ্ছি, আমি যেটা বলতে চাইছি। ধরো এটা 2 4 দিলাম, এটা 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 5 এ এটা কত হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এখানে r1 টা আমার 0 হয়ে গেল আর d1 টা আমার 2 হয়ে গেল। আর এই ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আমার যেটা আছে ঠিক আছে। এবারে এই যে d1 আর d2 ওই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে, d1 d2 গুণ করলে হচ্ছে আমার কত বেরিয়েছিল, 2 into 4 মানে 8। এই 8 দিয়ে যদি ওই নাম্বারটাকে ডিভাইড করি তাহলে আমার 8 কে 8, এখানে থাকবে 2 রিমাইন্ডার, এটা থাকবে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে এই যে নাম্বারটা আমরা বলেছিলাম সেই নাম্বারটা সম্পর্কে আমার একটা কনসেপ্ট থাকে, মেন ওই নাম্বারটা কি। ক্লিয়ার? অনেক সময় এই নাম্বারটা দেয়া থাকবে না, কোশ্চেন থাকবে কোন একটি নাম্বারকে 2 ডিভিজন দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার একটা r1 একটা r2, তাহলে সেই নাম্বারকে এই দুটোর মাল্টিপ্লাই, এই ডিভিজন দুটোর মাল্টিপ্লাই দিয়ে মানে ডিভাইডেড করলে তাহলে আমার কত, যদি রিমাইন্ডারটা দেয়াই থাকে তাহলে মেন নাম্বারটি কত হবে। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কি আমাদের, এটা বেরিয়েছিল আমার কি r1, এইটা r2, তাহলে আমার ওইটা ফর্মুলাটা ছিল এরকম d1 into r2 প্লাস r1, এই ফর্মুলা দিয়ে এটা একটা ক্যালকুলেশন করে বের করা যায়। ক্লিয়ার? তা আমি স্টেটমেন্টটা একবার লিখে দিচ্ছি আর একটা एग्जांपल দিয়ে বলে দিচ্ছি। ওকে, সাপোজ ধরো স্টেটমেন্টটা, সাপোজ দেখো স্টেটমেন্টটা কি, ফর্মুলাটা ধরো a number 1 being divisible but divided by d1 and d2 পরপর তো
এটাকে আমরা d1 and d2 রেসপেক্টিভলি বলতে পারি, রেসপেক্টিভলি। যদি একটা নাম্বার d1 and d2 দিয়ে ডিভাইড করা হয় আর তাদের লিভস রিমাইন্ডার মানে রিমাইন্ডারটা যদি r1 r2 হয় আর লিভস রেসপেক্টিভলি লিভস রিমাইন্ডার r1 and r2 divisible by d1 and d2 মানে পরপর লিভস রিমাইন্ডার r1 r2 এটাও রেসপেক্টিভলি হবে। ওকে, এন্ড এবং ওই নাম্বারটা যদি r1 into r2 দিয়ে ডিভিজিবল d1 into d2 দিয়ে ডিভিজিবল হয়, if the number is divided by d1 into d2, then the remainder will be, তাহলে কত রিমাইন্ডার থাকবে, এখানে রিমাইন্ডারটা কত থাকবে, তাহলে সেখানে অ্যানসার হচ্ছে আমার একটু আগে বলছিলাম কি ওই d1 into r2 plus r1 এইটা তখন আমার রিমাইন্ডার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্টটা কি, যে কোনো একটা নাম্বার যদি d1 d2 দিয়ে ডিভিজিবল হয়, ওই ডিভিজার দুটোর মাল্টিপ্লাই দিয়ে যদি ওই নাম্বারটাকে ডিভাইড করা হয়, তাহলে আগের যে দুটো আমার রিমাইন্ডার ছিল নেক্সট লাস্টে আমার রিমাইন্ডারটা এটা থাকবে। একটা एग्जांपल যদি নিয়ে নিই, সাপোজ মনে করো একটা নাম্বারকে এই নাম্বার, আচ্ছা কোশ্চেনটা বলছি সেম এখানে ওইটাই লিখছি, দেখো এ নাম্বার on being divided by এটা 10 দিচ্ছি and এটা 11 দিচ্ছি, leaves remainder 5 and 7 respectively। রেসপেক্টিভলি এখানে না দিয়ে এখানে দিলাম একই। এই নাম্বার 1 being divided by 10 and 11 leaves মানে এখানে আমার যেটা ভাগশেষ থাকবে leaves remainder 5 and 7 respectively। তারপর যে if the number is divided by d1 into d2, এই d1 d2 মানে কি 110, then the remainder will be the এক নম্বর অপশন গুলো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা এখানে অপশন নেই, আমি একবার ক্যালকুলেশন করে দেখে নিই এটা কত হচ্ছে। এটা আমার হচ্ছে d1 d2 r1 r2, তাহলে এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা দেখো d1 into r2 মানে 10 into 70 আর এটা r1 75, তাহলে অপশন গুলো থাকতে হবে 75, 2 নম্বর 76, 3 নম্বর 70 আর 4 নম্বর মনে করো এই 110 দিয়ে দিলাম। তাহলে এই চারটে অপশন থাকলো, তাহলে আমার এইটাই অ্যানসার হবে ব্যাস 75। কি কন্ডিশন, ওই যে d1
ইনটু r2 প্লাস r1, এইটা রিমাইন্ডার হবে। d1 মানে আমার হচ্ছে 10, r2 মানে আমার হচ্ছে 7 প্লাস r1 টা 5, তাহলে 70 প্লাস 5 মানে 75। ক্লিয়ার? তাহলে এইভাবে এই নাম্বারের উপরে এইভাবে ম্যাথগুলো থাকে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট জায়গায় ম্যাথ ডিসকাস করি। সাপোজ মনে করো কোন নাম্বার 10-এর থেকে বেশি যদি ভাগশেষ দেয়, মানে ভাগ করে, তখন তার ক্ষেত্রে টু নাম্বার, আমি স্টেটমেন্ট আগে লিখছি, দেখো এটা থিওরি মনে রাখবে। টু নাম্বারস when divided by a certain divisor give remainders 473 and 298 respectively when their sum is divided by same divisor, the remainder is 236। আচ্ছা, এটা 437 করছি, 437, the remainder is 236, find the divisor। কোশ্চেন হচ্ছে find the divisor বলে এখানে চারটে অপশন দিচ্ছে। এক নম্বর ধরো মনে করো 535, 2 নম্বর 499, 3 নম্বর 490 আর 4 নম্বর 298। ক্লিয়ার? মানে দুটো নাম্বার when divided by a certain divisor, মানে ডিভিজারটা এখানে ফিক্সড আর সেই ডিভিজারটা এখানে বের করতে বলছে। তাহলে একটা নাম্বারকে ডিভিজারটা দিয়ে ভাগ করলে এটা রিমাইন্ডার হয়, আর একটা নাম্বারকে ওই ডিভিজার দিয়ে ডিভাইড করলে এটা রিমাইন্ডার হয়। এবারে সেই নাম্বার দুটো সামেশন করে, মানে যোগ করে ওই ডিভিজারটা দিয়ে ভাগ করলে এইটা রিমাইন্ডার হয়। তাহলে ডিভিজারটা কত? তাহলে এখানে যে রিমাইন্ডার গুলো হলো, এইটাকে r1 ধরবে, এইটা r2 আর এটা r3। এই ধরনের কোন ম্যাথ থাকলে এইটাই হচ্ছে তার ফর্মুলা, এটা মনে রাখবে। ফর্মুলাটা কি? এই r1 প্লাস r2 মাইনাস r3, এইটা হবে আমার ওই ডিভিজারটা। তাহলে এখানে r1 টা কত ছিল? 437 প্লাস 298 মাইনাস 236, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এটা 437 টা রেখে দিই, 298 6 2 3 6 994, 499 টা आंसर হচ্ছে। দেখো ক্লিয়ার? এখানে একটা জিনিস ফার্স্ট আমি বলেছি, এই যে রিমাইন্ডার গুলো ছাড়া হচ্ছে, এগুলো লেস দ্যান 10 থাকলে, মানে এইটার সামেশনটা এই r1 প্লাস r2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 10, এটা দেখে নেবে। এটা হলে তখন এটা লাগাবে, আর যদি এদের সামেশনটা লেস দ্যান 10 থাকে তখন এটা কাজ করবে না। এটি মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট,
আচ্ছা এটা একটা দেখো, ফাইন্ড দ্য সাম অফ অল দ্য ডিজিটস অফ দ্য রেজাল্ট অফ দ্য সাবট্রাকশন। এটা একটা কোশ্চেন। find the sum of all the digits of the result of the subtraction 10 to the power 99 minus 99। মানে কোশ্চেন বলছে কি এইটার থেকে এটা মাইনাস করলে যে রেজাল্টটা আসবে তার সমস্ত যে ডিজিট গুলো তার সাম কত। মানে ক্লিয়ার করছি দেখো, ধরো 10 টু দি পাওয়ার 3 থেকে 99 মাইনাস করব। 10 টু দি পাওয়ার 3 মানে কি 1000, তার থেকে 99 মাইনাস করলে এটা হচ্ছে 1 0, আর বাকি এখানে আমার 9, এটা হচ্ছে। যদি আমরা এটা বিয়োগ করে দিই, দিয়ে এবার দেখো এই যে নাম্বারটা এলো এর ডিজিট 9 এলো 0 প্লাস 1, তার মানে এটা হচ্ছে সামেশন। তো ওই রকমই কি বলছে 10 টু দি পাওয়ার 99 থেকে যদি 99 সাবট্রাকশন করা হয় তাহলে যে মানে যে রেজাল্ট আসবে তার যতগুলো ডিজিট আসবে তাদের সামেশন কত। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে 10 টু দি পাওয়ার 3 এর জন্য একের পরে কটা জিরো, তিনটি। তাহলে 10 টু দি পাওয়ার 9 এইটা মানে একের পরে জিরো কটা, জিরো হবে 99, মানে 99টি জিরো আর কি। আর তার থেকে 99 মাইনাস হচ্ছে, তাহলে এট ফার্স্ট এইটা আমার 1, এইটা 0, তারপর এখান থেকে 999 হয়ে হয়ে আসবে এতটা অবধি। তাহলে দেখো এইখান থেকে দেখো এই 0 থেকে এই 0 অবধি মোট কটা সংখ্যা অঙ্ক আছে। এই 0 থেকে এই 0 অবধি 90 ডিজিট আছে, নাম্বার অফ ডিজিট 99। তাহলে এখান থেকে এতটা অবধি টোটাল ডিজিটের সংখ্যা হচ্ছে 99টা। তার মধ্যে একটা 1 একটা 0 আর 9 কটা থাকবে, 9 থাকবে 97। তাহলে 97টা 9 যদি আমরা অ্যাড করি তাহলে 9 প্লাস 9 করে ডাইরেক্ট আমরা 9 ইনটু 97 করে দেব, প্লাস এই 0টা প্লাস 1। ব্যাস এটা ক্যালকুলেশন করলে 7 9 63, 3 হাতে 6, 9 9 81, 6 87 আর প্লাস 1 মানে 874। 87 এখানে যদি আমার কোনো অপশন থাকতো, নেই তো অপশন, তাহলে যদি এরকম এ থাকতো 874, বি ধরো 873, সি 890, ডি 999, তাহলে আমার এই অপশনটা অ্যানসার হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা একটু মাথায় রাখবে। নেক্সট একটা ম্যাথ, এটা কিন্তু 2017তে কেভিপিআই পড়েছিল। 2017তে যে ম্যাথটা পড়েছিল সেটা একটা দেখো, সাপোজ এরকম a, b, c রিয়েল, a plus b plus c 0, a square plus b square plus c square 1। তো কোশ্চেন করছে কি 3a plus 5b minus 8c তার হোল স্কয়ার প্লাস minus 8a plus 3b plus 5c তার হোল স্কয়ার প্লাস 5a minus 8b plus 3c তার হোল স্কয়ার ইজ, বলে চারটে অপশন থাকছে। এক নম্বরে 49, দু নম্বরে 98, তিন নম্বরে 147 আর চার নম্বরে ডি তে 294। এরকম ম্যাথটা ছিল। এটা 2017তে একটা রিয়েল নাম্বার থেকে কেভিপিআই কোশ্চেন। তাহলে এটা সলভ করতে গেলে দেখো এটা দেখে বড় দেখে ঘাবড়ে অনেক হয়তো ছেড়ে চলে আসবে, এটা 1 মার্কস
এটা 2 মার্কসের কোশ্চেন। সাপোজ দেখো a প্লাস b প্লাস c সমান 0 আর a স্কয়ার এত হলে আমরা এখান থেকে দেখো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আমরা 0 এটা 1 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca হচ্ছে। দেখো তাহলে আমরা যদি এখান থেকে এটা বার করি ab প্লাস bc প্লাস ca তাহলে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবারে এই মানটা বার করতে গেলে আমাদের দেখো এখান থেকে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার আছে, তার মানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। এটা এরকম a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রটা প্রত্যেকটা লাগাবো, এখানেও লাগাবো এখানেও লাগাবো। তাহলে এইটা লাগালে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস যখন 2ab করব 2ab করলে 5 3 15 30ab, তারপরে 2bc করলে মাইনাস 40 80 bc মাইনাস 3 24 48 ac। ওকে, নেক্সট আমরা এটা করব, এটা স্কয়ার করলে কি হচ্ছে নিচে লিখতে সুবিধা হবে 64 a স্কয়ার প্লাস 9 b স্কয়ার প্লাস 25 c স্কয়ার, তারপরে প্লাস এটা মাইনাস 3 8 24 48 মাইনাস 48 ab bc করলে প্লাস 3 5 15 দিয়ে 30 bc, তার মাইনাস 5 40 80 ac। ওইটা করলে কি হবে a স্কয়ার মানে কি হচ্ছে 25 a স্কয়ার প্লাস 64 b স্কয়ার প্লাস 9 দেয়া আছে, এটা অথবা 9 c স্কয়ার, তারপরে প্লাস 2ab মানে মাইনাস 5 40 80 ab 2bc মানে হচ্ছে 3 48 মাইনাস 48 bc প্লাস 30 ac। এবারে এইগুলো তো যোগ হবে, দেখো এটা যোগ করলে দেখো আবার এগুলো সব যোগফল কিন্তু একই আসে। তাহলে এটা করলে আমার এই 9 আর 25 এ কত হচ্ছে 34 আর 64, 34 আর 64 যোগ করলে 98, তাহলে 98 ইনটু আমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কত কমে গেল। এখানে দেখো 48 আর এই 8 এ হচ্ছে আমার কত 56 আর 30 মানে মাইনাস 26 মাইনাস 26 ab। এখান থেকেও না এগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, একই হওয়ার কথা ছিল কিন্তু মাইনাস 26 ab, এটা ab যদি একই সংখ্যা কমন যেত ab প্লাস bc প্লাস c এর জায়গায় আমরা হাফটা বসাতে পারতাম। তবে একবার দেখে নি ক্যালকুলেশন করে লাস্ট কি দাঁড়াচ্ছে। এখানে দুটো মাইনাস, এখানে দুটো মাইনাস, এখানেও দুটো মাইনাস, এবার আমি ক্যালকুলেশন করে নিই 3 5 15 দিয়ে 30, তারপরে মাইনাস মাইনাস দুটো, এখানে আমার এসি এবি মাইনাস হবে এবি এসি মাইনাস, আর এখানে আবার এবি বিসি মাইনাস এবি বিসি মাইনাস। ঠিক আছে 40 80, এইটা মনে হয় কোনো লিখতে ভুল করে ফেলেছে। এইটা দেখি 5 8 40 আর 80, এটা 80 মাইনাস 80 এবি। ওকে, ওই জন্য গোলমাল হয়ে গেছিল। দেখো মাইনাস এক্ষেত্রে দেখো 48 থেকে 30 বাদ দিলে মাইনাস 18 আর 80 যোগ করলে মাইনাস 98 এবি। এটাও একই হবে মাইনাস 98
বিসি হবে, কারণ এক্ষেত্রে একই তো, এই -48 থেকে -18 এটা, আবার -48 থেকে 30 বাদ দিলে ওই সেম হবে আর কি সব ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে -98 এসি। এবার এখান থেকে এটার মান তো জানি আমরা কত 1, আর 98 এই এবি প্লাস বিসি প্লাস সি এর মান -1/2, তাহলে এটা ইনটু আমরা -1/2, যেটা প্লাস হয়ে যাবে, তাহলে 98 প্লাস এটা 49 হচ্ছে, যেটা যোগ করলে 8 7 147 মানে সিটা। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথটা একটু ক্যালকুলেশনে দেখলে যেন জটিল, কিন্তু না, এটা সোজাই আছে। তাহলে এতটাই প্র্যাকটিস করবে। ওকে।